মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালো সামরিক সরকার। দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আগে শান্তি ও স্থিতিশীলতা আনার অজুহাতে শুক্রবার এই সিদ্ধান্ত নেয় জান্তা সরকার। এদিকে জান্তার সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বিদ্রোহী জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের একটি অংশ। এতে ক্রমেই বিদ্রোহী জোটে ভাঙন স্পষ্ট হচ্ছে। অবশেষে চীনের কূটনৈতিক তৎপরতায় মিয়ানমারের গৃহযুদ্ধ থামার আভাস মিলেছে। সামরিক সরকারের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি করেছে মিয়ানমারের বিদ্রোহী জোট ফ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি MNDAA। এমন খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য ইরাবতী। যুদ্ধবিরতি চুক্তির শর্তানুসারে গোষ্ঠীটি চলতি বছরের জুনের মধ্যে উত্তর শান রাজ্যের বৃহত্তম শহর লাসিও থেকে তাদের যোদ্ধাদের প্রত্যাহার করে নেবে। MNDAA এর যোদ্ধারা জান্তা বাহিনীর সাথে প্রায় 1 বছরের সংঘাতের পর 2024-এর আগস্টে শহরটি দখলে নেয়। 2019 সালে 3 বিদ্রোহী গোষ্ঠী ট্যাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি মিলে একটি জোট গঠন করে, যার নাম দেয়া হয় থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। এই পরিস্থিতির মধ্যে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের 4 বছর পূর্তিকে সামনে রেখে জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বাড়ানো হলো। ক্ষমতাসীন সামরিক জান্তার দাবি, জরুরি অবস্থা প্রত্যাহার এবং নির্বাচন আয়োজনের আগে শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন। তবে সমালোচকদের শঙ্কা, জেনারেলদের ক্ষমতায় টিকিয়ে রাখতে অভ্যুত্থানের 4 বছর পর প্রহসনমূলক নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। মিয়ানমারের জান্তা 2021 সালের 1 ফেব্রুয়ারিতে দেশটিতে 1 বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে। এরপর থেকেই দফায় দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়। আসমাতুলি, নিউজ 24।